নমস্কার। সমাজ কাঠামো বিশ্লেষণের পর এখন কথা হচ্ছে সংগঠন নিয়ে। সংগঠন বলতে আমি যে গণসংগঠনগুলোর কথা বলছিলাম, আমরা প্রথমে গণসংগঠন তৈরি করতে গেলে যেটাকে লক্ষ্য রাখতে হয়, যেমন ধর্মীয় সংগঠন থাকে, দান ত্রাণমূলক থাকে, দাতব্য থাকে এবং মানুষের সম্পূর্ণ বিকাশ ঘটাতে চায়, এই রকমের সংগঠনগুলো সব থাকে। তা আমরা কোন ধরনের সংগঠন চাইছি, আমরা কি ধরনের সংগঠন গড়ে তুলতে চাই, যারা সংগঠন গড়ে তুলতে চাইছে তাদের ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ নেতা নেতৃত্বের একটা প্রশ্ন থেকে যায়, সেই নেতা নেতৃত্বের প্রশ্নে সেখান থেকে গড়ে ওঠে। আমরা যেটাকে বলতাম, আমরা যেটা প্রশিক্ষকদের কাছ থেকেও পেয়েছি বা আমরা নিজেরাও যেটা ভেবেছি, যে লোককে মাছ দেওয়া নয়, মাছ যাতে সে নিজে ধরতে পারে, মাছ যাতে সে পালন করতে পারে, নিজে নিজে উঠে দাঁড়াতে পারে, সেই ব্যাপারটাই মানুষকে শিক্ষা দিতে হবে। সেই প্রশিক্ষণ দিতে গ্রামে গ্রামে গ্রামীণ সংগঠন, শহরের দিকে দুস্থ মানুষদের নিয়ে সংগঠন গড়ে তোলা যায়। এই ধরনের সংগঠনগুলোকেই আমরা গণসংগঠনের রূপ দিতে পারি। আমরা প্রথম হয়তো ক্লাবগুলোকে সাথে নিতে পারি। ক্লাবগুলোকেই আমরা যুব সংগঠন বলে ধরে নিয়ে কাজ শুরু করলে কাজটা পরবর্তীকালে আরও ভালো হবে। তাই যে সমস্ত ক্লাব আমার সঙ্গে আছে তারা মতামত দিলে তাদেরকেই আমি গণসংগঠনের রূপ ধরে নিয়ে আমি একটা কাজ শুরু করতে পারি। এই বলে আমি এখন বক্তব্য শেষ করছি।